Prasādat Bhagavat Prasādo Jasa Prasadan Nagati Kutopi Dhyayung Stuvang Stasya Jasastri Sandhyam Mandi Guru Sri Charanarvindam Ajanulambita Bhujau Kanakavadata Sankiritanai Kapitarau Kamalayataksa Vishwambarau Dijavarau Jugadharmapalau Mande Jagat Priyakarau Karunavatarau Namastrikala Satyaya Jagannatha Sutaya Cha Savritaya Saputraya Sakalatraya Te Namah Variha Piraviramang Vrigamadatilakang Kundalakrantagandam Panjaksang Kambakanthang Smita Subhagamukhang Swadharinnastavinum Syamang Santang Tribhangang Ravikaravasanang Bhusitang Vijayantya Bandi Vrindavanastang Yuvati Sadabritang Brahmagopalabhisam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrisabhanusute Devi Tang Namami Hari Priye Mukhaṁ karoti vācālaṁ paṅguṁ laṅghayati girim Jat kripa tamam bandi paramanandamadhavam Vancha kalpatarubhascha kripa sindhubhya eva ca Patitanang pavanibhyo vaishnavibhyo namo namaha Hari bhakti parajicha harinama parayana Durvitta va suvitta va tisanganitang namo namaha Nama dharmaya mahate namo krishnaya vedase Brahmani namaskritta dharman bhakti sanatanan Narayanang namaskritta naranchaiva naruttamam Deving Saraswating Vyasang Tato Jayo Dirai Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Das Raghunath Hey Sai Gosai Di Kari Charana Bandhan Jaha Huiti Vignana Savishta Puran Durgami Pathimendaischa Skalat Pada Gatir Mahu Sakripa Yosidanina Santa Santo Valambanam
उपास्य चरणं बुजे व्रजभृतां किशोरीगणैर्महाद्भिरपि पुरुषैरपरिभाव्यभावोत्सवे अगाधरसधामणि तव पादपद्मसेवाविधौ विदेहि मधुरजलमिव कृतिं ममाधीश्वरी। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री श्री राधा रानीर श्रीचरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें उपास्य चरणाम्बुजे ब्रजभृतां किशोरी गणै ब्रजभृतां किशोरी गणै उपास्य चरणाम्बुजे। हे आमार अधीश्वरी करुणा सागर रूपिणी श्री श्री राधिके এই বৃন্দাবনের যে সব মহাভাবতী ব্রজসুন্দরীগণ আছেন এদের দ্বারা তোমার চরণাম্বুজ সর্বদা উপাস্য মহাদেবীরপি পুরুষৈরপরিভাব্য ভাবোৎসবে এবং যারা পুরুষাভিমানী মহৎ হলেও তোমার এই ভাবোৎসবের ভজন এটি তাদের অপরিভাব্য অর্থাৎ চিন্তনীয় বা ভাবনীয় নয়। অগাধরসধামণি সপাদ পদ্ম সেবা বিধু সেই যে অগাধরসধাম অগাধরসির নিলয় তোমার শ্রীপাদ পদ্ম তোমার শ্রী শ্রীপাদ পদ্ম সেবা বিষয়ে মধুর জলম ইব কৃতিং বিদেহি তোমার সেই মধুর জল সেবা বিষয়ে আমাকে সৌভাগ্য দান করো অথবা সেই সেবায় আমায় আদেশ দান করো। আমরা এই শ্লোকের প্রথম পাদের ব্যাখ্যা সাধন করেছি যথামতি। এখন এই দ্বিতীয় পাদে বলছেন মহদ্ভিরপি পুরুষৈরপরিভাব্য ভাবোৎসবে পুরুষাভিমানী যারা যদি মহৎ হন তথাপি তোমার যে ভাবোৎসবের ভজন এটি তাদের অপরিভাব্য অর্থাৎ চিন্তনীয় বা ভজনীয় নয়। পরম পূজ্যপাদ ছিল জীব গোস্বামী পাদ লিখেছেন যে এই ব্রজসুন্দরীগণ তাদের মধ্যে মহাভাবের বৃত্তি প্রচুর রূপে বিদ্যমান থাকলেও শ্রী শ্রী রাধারানী হচ্ছেন তার সারাংশ উদ্রেকময়ী। অতএব শ্রী শ্রী রাধা মাধবীর ভজন
এটি পরমতম এবেতি সিদ্ধতি, এটি সর্বশ্রেষ্ঠ পরমতম, এটি স্বভাবতই সুসিদ্ধ হচ্ছে। কিন্তু যারা দাস্যভাবের মাতৃপিতৃভাবের উপাসক ব্রজের এবং পুরুষাভিমানী ব্যক্তি যারা, তাদের এই রহস্য লীলাগুলি উপাস্য নয়। একমাত্র রাধারানীর সখীমঞ্জরী ভাবীর অভিমান যাদের, সে তাঁদেরই উপাস্য এই শ্রী শ্রী রাধা মাধবীর রহস্য লীলা। অতএব গোপী ভাবে যে তারে করে অনুভূতি, রাধা কৃষ্ণের এই সেবা, সাধ্য সেবা সেই পায়। এখানে কিন্তু ভাবোৎসবের ভজনের কথা বলছেন। তো এই ভাবোৎসবের ভজন আমরা কি করে বুঝবো? এই ভাবোৎসব শব্দটি বুঝতে গেলে প্রথমে ভাব কাকে বলে তাই আগে জানতে হয়। ভাব এক প্রকার মনোবৃত্তি বিশেষ। যখন আমাদের ইন্দ্রিয়গুলি চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক এগুলি যখন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই বিষয়ের সন্নিকর্ষ প্রাপ্ত হয়, তখন তাদের সন্নিকর্ষ মনের উপরে একটা তাপ সৃষ্টি করে। মনটি হচ্ছে যেন ঠিক যতু বা গালার মতো কঠিন, নীরস এবং মিষ্টতা শূন্য বিষয়ী মানুষ আমরা। আমাদের মন যতু বা গালা যেমন অগ্নির সান্নিধ্য পেলে একটু নরম হয়ে যায়, আবার সেই সান্নিধ্য গেলেই পূর্বের মতো কঠিন হয়ে যায়। তো বেশিক্ষণ যদি সেই সান্নিধ্যটি হয় তাহলে লাক্ষাটি গলে যায়। মনে করুন দুইটি লাক্ষাকে এমনি পাশাপাশি রেখে আজ যদি অগ্নিসংযোগ করা যায় তাহলে দুইটি গলে আর মিশে যাবে। তো সেই প্রকার সেই বিষয়ের সন্নিকর্ষ প্রাপ্ত ইন্দ্রিয় তারা যখন মনের উপরে অধিক তাপ বিস্তার করে, তখন সেই মন গলিত হয়ে আর বিষয়াকার আকারিত প্রাপ্ত হয়, বিষয়ের আকারিত প্রাপ্ত হয়, ওটা যেন মিশে যায়। সাধারণত এইটিকে ভাব বলা হয়। সহজ করে যদি বলতে হয় তাহলে বিষয়ের প্রতি যে একটা আমাদের তন্ময়তা মনের, এইটি হচ্ছে ভাব। এই ভাব আবার দু প্রকার। একটি হচ্ছে প্রাকৃত জড়ীয় বিষয়ের সন্নিকর্ষ প্রাপ্ত মনের ভাব, আর একটি হচ্ছে ভগবত বিষয়, শ্রী ভগবানের রূপ, গুণ, লীলা এই সকলের সঙ্গে যখন ভক্তের ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয় তখন এইটিকে বলা হয় ভগবত ভাব। তো এই ভাবের যে ক্রিয়া, তন্ময়তা, এটি আমরা বিষয়ী মানুষ
আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। কারণ অনাদিকালের থেকে আমাদের ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ, জড় বিষয়ের সন্নিকর্ষ প্রাপ্ত হয়ে ওই বিষয়ের সঙ্গে একাকারতা প্রাপ্ত হয়ে গেছে। এটি এমন একটা সংস্কার বদ্ধমূল করেছে আমাদের বিষয়ী জীবের হৃদয়ে যে সারা বিশ্ব এই বিষয় ভাবনায় তন্ময়। তা তো দেখাই যাচ্ছে। এমনকি সাধক যারা সাধন পথে চলছেন তাদেরও ওই যে সংস্কার বশত শ্রী ভগবানের সৌন্দর্য, মাধুর্য, রূপ, গুণ, লীলা নিষেবন করছেন, কিন্তু বিষয়াবিষ্ট মনে তার কোনো অনুভব বা সন্নিকর্ষ লাভ হচ্ছে না, কারণ ওটাতে তন্ময় আছে। যেমন মনে করুন, একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। যেমন মনে করুন, আমার কথা বলছি, আমি ভক্তিপথে এসেছি, ভজন করছি। যদি কেউ আমাকে একটা কটু কথা বলে, তখন আমার দুঃখ হবে, হতে বাধ্য। যদি কেউ একটা প্রশংসা কথা বলে, তখন আমার আনন্দ হবে, এটা হতে বাধ্য। মহাজন বলছেন, সন্তুষ্ট মানিছ মানে আর মহা দুঃখ অভিমানে তোমার আত্মসুখ ঘুচিল কে মনে। ছোট্ট দৃষ্টান্ত, এরকম আরো কত আছে। যখন দুঃখ হচ্ছে, অপমানিত হলে, এটা দেহাবিষেরিত কার্য না কিসের কাজ? অপমানিত করলে আমার আনন্দ হওয়া উচিত, কারণ দেহের সঙ্গে আমার সম্পর্ক কতটুকু। আমি তো গোবিন্দের দাস, তো আমাকে তিরস্কার কে করতে পারে? বা প্রশংসা হলেই বা কেন সুখ আসছে? সেখানে লজ্জা আসা উচিত, সেখানে দুঃখ জাগা উচিত, কিন্তু তা তো হচ্ছে না। সংস্কারটার প্রাবল্য বলছি আমরা, ওটা আমি না ভাবলেও আপনা আপনি আসবে, আসতে বাধ্যই। এই জন্য যারা একেবারে সিদ্ধ, মহাসিদ্ধ, পার্শ্বদ, তারাও শিক্ষা দিচ্ছেন জগৎকে নিজের কথা বলে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ উনি বলছেন মনশিক্ষায় যে প্রতিষ্ঠাসা দৃষ্টা সপচ রমণী মে হৃদি নটেত প্রথম সাধু প্রেমা স্পৃশে তেত সূচি স্পৃশে তেত ননুমন। হে আমার মন, তোমার হৃদয়ে বসে আছে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষারূপ এক চণ্ডাল সপচ রমণী, কুকুর ভক্ষণ করে তার সে। তো এই দুর্গন্ধিত হৃদয়ে তোমার সাধু প্রেম কিভাবে আসবেন? সপচ রমণী যে দুর্গন্ধিত গৃহে বাস করে, সেখানে কোনো মহাত্মা সাধু ব্যক্তি যান? কখনো যান না। তারা নিজের কথা বলে, যিনি রাধারানীর সেই বিরহ সিন্ধুতে ভাসছেন অহরহ, তিনি নিজের কথা বলে এই দুর্বার, এই বিষয় চিন্তার প্রাবল্যের থেকে বাঁচতে সাধককে ইঙ্গিত করে দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এগুলা সেই তন্ময়তার পরিণতি। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন, যারা সর্বত্যাগ করেছেন তারাও এই প্রতিষ্ঠা ছাড়তে পারেন নাই।
সর্বত্যাগে পহয়ায়া সর্বানর্থ বরপিজ কুর্জু প্রতিষ্ঠা বিষ্ঠায়া যত্নম স্পর্শনে বরম। এলা দেহাবিচরিত কাজ অনাদিকালের থেকে বদ্ধমূল হয়ে আছে। অতএব বলছেন যারা সর্বত্যাগে পায়া, সর্বত্যাগ করেছেন যারা, তারাও এটাকে ছাড়তে পারেননি। অতএব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এই বিষটাকে যাতে স্পর্শ করতে না হয়, এই জন্য বরং যত্নং কুজ্জু, হে সাধক তুমি শ্রেষ্ঠ প্রচেষ্টা বা যত্ন করো। তারাও শিক্ষা দিচ্ছেন। এইরূপ আরো কত শত। যাক, এই বিষয় আবেশের কথা বা ভাবের কথা আমাদের এখানে বর্ণনীয় বিষয় নয়, প্রসঙ্গ পেয়ে বললাম। ভগবত ভাব, যারা ভক্ত তারা ভগবানের গুণ লীলা শ্রবণ কীর্তন অর্চন বন্দনা করছেন, এবং সেই সমস্ত গুণ লীলা এত রসাল, এত মধুময়, এত আনন্দজনক, এতই মর্মস্পর্শী যে মনটিকে গলিয়ে দিচ্ছে। চিত্তটা সেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আকারতা প্রাপ্ত হচ্ছে। এইটিকেই বলা হয় সাধারণত ভগবত ভাব। এই ভাব আবার দু প্রকার আছে, একটা প্রাতিকূল্যাত্মক আছে আর একটা আনুকূল্যাত্মক আছে। প্রাতিকূল্যাত্মক এই তন্ময়তা হয়েছিল কংসের শিশুপালের। শ্রীমদ্ ভাগবতে তা দেখা যায়। এমনকি শ্রী নারদ যখন যুধিষ্ঠিরের প্রতি কৃষ্ণ কথা বলছেন, তখন বলছেন, মহারাজ এই ভয় এবং দেশে যতটা ভগবানের প্রতি আবেশ আসে, ন তথা ভক্তি যুগেন ইতি মে নিশ্চিতামতি। ভক্তি যুগে এরকম হয় না, হলে তো কৃতার্থ। আনুকূল্যাত্মক ভাবে এতটা হয় না। ইতি মে নিশ্চিতামতি, এটা আমার নিশ্চিত ভাব, অভিমত, তাই তোমায় বললাম। অবিরত আবেশ চিন্তা, এই কৃষ্ণ এলো, এই মৃত্যু এলো, এই মৃত্যু এলো ইত্যাদি। কিন্তু ওটা প্রাতিকূল্যাত্মক ভাব বলেই সেটি ভক্তিত্বে সিদ্ধি হয়নি। কারণ ভক্তির সিদ্ধি হচ্ছে আনুকূল্যাত্মক হওয়া চাই। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। ব্যাখ্যাকার লিখেছেন যে যাতে কৃষ্ণের সুখ হয়, এইরূপ যে মনোভাব এবং ভজন, তাকেই বলা হয় ভক্তি। অতএব এই যে আনুকূল্যেন শব্দ না দিয়ে আমাদের শ্রী গোস্বামীপাদ যদি রোচমানা প্রবৃত্তি, কৃষ্ণের যেটি রুচিকর, এটি দিতেন, তাহলে সকলেই বুঝতে পারতেন। বললেন না, ওই রুচিকর হলে হবে না, আনুকূল্যাত্মক হওয়া চাই। যেমন প্রাতিকূল্য ভাব না থাকে, আর তা না হলে প্রাতিকূল্যাত্মক যে ভাব, সেটিও ভক্তিত্বে পরিগণিত হয়ে যাবে, অতিব্যাপ্ত হয়ে যাবে। কারণ এই অসুরের সঙ্গে যুদ্ধে কৃষ্ণ আনন্দ লাভ করেছেন, যুদ্ধ রস ওটা একটা। এত বড় বীর, যার জন্য জয় বিজয়, অভিশপ্ত হয়ে গেলেন ইচ্ছা করে ব্রাহ্মণের।
বলে ঠাকুরের এত সমুদ্রের মতো শক্তি, তাকে যুদ্ধরসকে আস্বাদন করাবে। সবাই তো ভজনই করছে, প্রভু যদি আমাদেরকে তার সেই বাসনা পূর্তির মতো সুযোগ দেন তো আমরা করতে পারি কিছুটা। প্রভুর সুখের দিকে লক্ষ্যটা ছিল, তো অতএব সেটিতে আর ভক্তির তো সিদ্ধি না হয়, ভক্তির একটা বিরোধী আনুকূল্য প্রাতিকূল্য ভাব হচ্ছে, অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। আবার রুচমানা প্রবৃত্তিকে যদি বলা যায়, তাহলে মাতা যশোমতী যখন কৃষ্ণকে ফেলে দুগ্ধ আনয়নের জন্য গেলেন, দুগ্ধটি আবর্তনের জন্য দামবন্ধন লীলায়, তখন কৃষ্ণ রেগে গেলেন। সঞ্জাত কোপ স্ফুরিতা রুণাধরং সন্দস্য তদ্ভি, রাগ। বললেন তাহলে এই মা যশোদার ওই যে দুধ আবর্তনের জন্য যাওয়া, এখানে ভক্তির অব্যাপ্তি হয়ে যাচ্ছে, যদি রোচমানা বলা যায়। কারণ এই কাজটি কৃষ্ণের রুচিকর হয়নি, আনুকূল্য থাকা চাই। কৃষ্ণকে সুখী করার জন্য ভজনটি চায় এবং এই ভাবটি চায়, তন্ময়তাটি, তাহলে বলা যাবে ভগবত ভাব। এই ভগবত ভাব 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকার ভাব ক্রমশ শান্তের থেকে দাস্য, দাস্যের থেকে সখ্য, সখ্যর থেকে বাৎসল্য, বাৎসল্যের থেকে মধুর। গুণে শ্রেষ্ঠ, ভাবে শ্রেষ্ঠ, বস্তুত শ্রেষ্ঠ। অতএব শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ মধুরেতে বৈশি। যেহেতু মধুরে সব ভাব সমাহার, অতএব স্বাদাধিক্যে করে চমৎকার। এই মধুর ভাব, ভাবোৎসবের কথা আসছে, কারণ এখানে রাধারানীর ভাবোৎসবের কথা বলছেন গোস্বামীপাদ। তো এই যে মধুর ভাব, এই মধুর ভাবের শ্রেষ্ঠতা জানা গেল। তার মধ্যে উৎসব কোনটা? ভাবের উৎসব, ভাবোৎসবের কথা। উৎসব মানে হচ্ছে উল্লাস। তো এই মধুর ভাবে সর্বাধিক উল্লাস কোথায়? নায়িকা ভাব তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই সখী ভাব, কারণ নায়িকার অনুমোদনময়ী। তো এই যে সখী ভাব, এই ভাব আবার 2 প্রকার। যদি এই শ্রীকৃষ্ণের প্রীতি সমান রাধারানীর থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রীতি, বা রাধারানীর থেকে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি যদি কিছু বেশি হয়, তাহলে সেটি ভাবোল্লাস বলা যাবে না। সঞ্চারী স্যাৎ সমনা বা কৃষ্ণরত্যা সুরিতরতি অধিক পুষ্যমান আচেত ভাব উল্লাস ঐতিহ্যতে। এইটাই ভাবোৎসব। যখন রাধা কৃষ্ণের প্রতি রতি উভয়ের সমান হবে, তখন সেটা হবে যে কৃষ্ণরতিটা স্থায়ী ভাব হয়ে গেল, আর রাধারানীর প্রতি রতিটি তাতে সঞ্চারী হয়ে গেল। উনা যদি হয়, কৃষ্ণের থেকে যদি রাধারানীর প্রতি কম হয়, তাহলে কৃষ্ণরতি স্থায়ী হয়ে গেল আর সখীরতি সঞ্চারী হয়ে গেল।
কিন্তু অধিক পুষ্যমান আছে। যদি কৃষ্ণের থেকেও রাধারানীতে অধিক প্রীতি হয় তো বললেন তখন বলা হবে ভাবোল্লাসা। এইটি ভাবোৎসবের ভজন, এইটি মহাপ্রভুর মহাদান, এইটির নাম হচ্ছে মঞ্জরি ভাব সাধনা, রাধা কিঙ্করিত্ব, যা গৌড়ীয় সম্প্রদায়ের সাধ্য সাধনা। রামায় ঠাকুর প্রশ্ন করেছিলেন মা জাহ্নবীকে। ঠাকুর কহেন, দেবী কৃপা করি কহ, এই ভাবোল্লাসা আরতি কোথা আমারে জানাও। জাহ্নবা কহেন, বাপু শোনো সাবধানে, এই ভাবোল্লাসা আরতি মাত্র হয় বৃন্দাবনে। এই বৃন্দাবনী ভাবোল্লাসা, সবার নাই। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি, এরা ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী। অতএব ভাবোল্লাসা আরতি মাত্র ইহা সবাকার। দুহু সুখে সুখী, কিছু নাহি জানে আর। শ্রীরাধার সমাসবে দেহভেদ মাত্র, দেহটাই ভেদ, শ্রীরাধারানীর সমান। এক আত্মা এক তনু, এরা যেন রাধাতন্ত্র। এর থেকে আর ভাবোল্লাস কি আছে? তো আমাদের শ্রী গোস্বামীপাদ এখানে বলছেন, পুরুষ ভাবে ভাবিত যদি মহাজন হন। তা এখন মহামহতের কথা বলছেন। এখন মহত্ব এক প্রকার নন। যেমন যারা জ্ঞান যোগ সাধনায় সিদ্ধ, তারাও জ্ঞানী যোগীদের মহৎ বলে আখ্যা প্রাপ্ত। যারা ভক্তি সাধনায় সিদ্ধ, তারাও ভক্তদের নিকটে মহৎ বলে আখ্যা প্রাপ্ত। তো সুতরাং এখানে যখন ভজনের কথা হচ্ছে, ভক্তির কথা হচ্ছে, জ্ঞান যোগকে বাদ দিতে হবে। তাহলে ভক্তগণের মধ্যে মহৎ, মহামহৎ আমরা কাকে বুঝব? দেখুন, এই যে ভক্তি সম্প্রদায় এসেছে এই জগতে চারটা: শ্রী রুদ্র ব্রহ্ম সনকা বৈষ্ণবাক স্মৃতি পাবনা। শ্রী রুদ্র, ব্রহ্ম এবং সনক, এই চারটা সম্প্রদায়। এই চার সম্প্রদায়ের অনুগত যত বৈষ্ণব, তারাই হচ্ছেন ক্ষিতি পাবন, বিশ্ব পাবন। আচ্ছা, এখন সম্প্রদায় বলতে কি বোঝায়? সম্প্রদায় বলতে গুরু পরম্পরা প্রাপ্ত যে সদুপদেশ বা ব্রহ্মবিদ্যা, শিষ্য পরম্পরা ক্রমে গুরুদেব যা দিয়ে যাচ্ছেন, এইটিকে বলা হয় সম্প্রদায়। একে আমনায়ও বলা হয়। সুতরাং এই সৎসম্প্রদায়ে যারা সেই দীক্ষিত, শিক্ষিত, সেই ব্রহ্মবিদ্যা প্রাপ্ত এবং যাদের বিশ্বাস আছে যে একমাত্র বেদবাণী, বেদানুগত শাস্ত্র পুরাণ যা আছে, সেইগুলি এই সাধ্য সাধনা বিষয়ে, ভগবান এবং পরমার্থ বিষয়ে অপূর্ব প্রমাণ। এরা প্রত্যক্ষ প্রমাণ বা অনুমান প্রমাণকে এরা এই অপূর্ব বিষয়ে প্রমাণ বলে গ্রহণ করতে ইচ্ছা করেন না। তাদের কোনো কার্যকারিতা নেই সেইখানে। এটা যাদের অটল বিশ্বাস আছে এবং শাস্ত্রে যে উপদেশ করেছেন, শ্রী ভগবানের ভজনের যা ধারা,
এবং বৈদিক সদ্গুরু পরম্পরাক্রমে যা ভজনের ধারা চলে আসছে, তাতে যাদের অপ্রগাঢ় শ্রদ্ধা এবং বিশ্বাস আছে, তারাই হচ্ছেন সৎসম্প্রদায়ী, বৈদিক সম্প্রদায়ী, বৈষ্ণব। এছাড়া সব অবৈদিক উপসম্প্রদায়, অপসম্প্রদায়, এই জড়ীয় বৈজ্ঞানিক, নাস্তিক, অবৈদিক ইত্যাদি। এই জন্যেই খ্যাতি পাবো না এরা বলা হলো। তাহলে মহৎ বলতে আমরা এখন ধরব যারা এদের আদিগুরু, প্রথমত আমরা তাদের মহৎ বলে বুঝব। শ্রীরুদ্র ব্রহ্ম সনকা, এখন সনক যিনি যারা আছেন তারা তো আত্মারাম, সনক সনন্দন আদি। এখন আত্মারাম, কিন্তু ব্রহ্মা ভগবানের সাক্ষাৎ মন্ত্র শিষ্য এবং ভক্ত, জগতের স্রষ্টা। তিনি ভাবনা করেছিলেন যে এই যে মানসপুত্র আমার এরার ভগবত মাধুরী আস্বাদনের সৌভাগ্য কোনোদিন পেল না, খালি আত্মারাম হয়ে ব্রহ্মানন্দে ডুবে থাকল। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। যখনই এই কৃপাটা হলো, তখনই তাদের মনে হলো তারা বৈকুণ্ঠে যাবে নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। নারায়ণের সঙ্গে দেখা করার তাদের দরকার নেই। আত্মারাম আপ্তকাম ভক্তিরাজ্যে যাবেন কেন? গেলেন দরজার কাছে, ওই জয় বিজয় বাধা দিলে অভিশাপ করলেন, নিজের জন অভিশপ্ত হয়ে গেল। মুনিগণ বাধাপ্রাপ্ত হলেন, করুণাময় ভগবান ছুটে আসছেন। ওই তার চরণে অর্পিত যে তুলসীর যে গন্ধ, সেই অপ্রাকৃত গন্ধ মুনিগণের নাসারুন্দে প্রবিষ্ট হল। প্রবিষ্ট হয়ে সেই গন্ধ, সেই যে শব্দগুণ, সেখানে দেখছে ব্রহ্মানন্দ আছে পাহারা দিচ্ছে। যেমন বাইরে জড়ানন্দকেও আসতে দেবে না, জড়ীয় বিষয়কেও, তেমনি ভগবত বিষয়কেও আসতে দেবে না। তো এরা তো শক্তিমান। এরা বলল, আমার যে দুইটি দাড়ি, এদিকে তোমরা যেন অভিশপ্ত করে ঢুকতে চাইলে, আমিও তেমনি ব্রহ্মানন্দকে দূরীভূত করে ঢুকবো। ঢুকে গেলেন ভিতরে, ভক্তি লাভ হয়ে গেল। তারা নিজেই প্রার্থনা করেছেন ভগবানের চরণে ভজনে, তা দেখা যায়। তুমি নিরয়েই পাঠাও, ব্রহ্মানন্দী হয়ে আর থাকতে চাই না, নরকে যাব, নিজ জনিতে যাব, কিন্তু এই তুলসীর মতো তোমার যেন এই আমাদের মনোভৃঙ্গ তোমার চরণে পড়ে থাকে, আর একটু তোমার গুণ দিবে, যাতে আমাদের কানগুলো ভরে যায়। কতটুকু বা দরকার প্রভু? কানের গর্ত এতটুকু, একটু দিলেই হবে। কামং ভব সবৃজিনৈ নিদেশনস্তা চেতোলিবাত সদিনুতে পদয়ো রমেত বাচশ্চনা তুলসীবা যদিতেঙ্গ্রি শোভা পূর্যেততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র। তোমার তুলসীর মতো আমাদের বাক্য তোমার গুণ বর্ণন করতে পারে, আর যদি একটু গুণ শ্রবণের সৌভাগ্য দাও, তাহলে কামং ভব নিরয়েষু, আমরা তো মুক্ত, কিন্তু কামনা আসুক, নিরয়ে যাব, নিজ জনিতে যাব, নরকে যাব, তবু যেন ভজনের সৌভাগ্য পায়। ভক্ত হয়ে গেলেন, শান্ত ভক্ত বলে। কিন্তু শান্ত ভক্ত কৃষ্ণে মমতা গন্ধহীন, কৃষ্ণকে দেখেই আনন্দী।
অতএব তো কোথায় সেই বৃন্দাবন আর কোথায় সেই ভাবোৎসব হবেই করে। তেমনি এক সম্প্রদায়ের আদিগুরু আছেন ব্রহ্ম সম্প্রদায়ের। উনি তো বৃন্দাবনে এলেন, মুনিগণ তো বৃন্দাবনে আসেন নাই। উনি বৃন্দাবনে কৃষ্ণলীলা আরও একটু সন্নিকর্ষ পেলেন গোবৎসচারণ লীলার, এবং গোপ বালক গোবৎস হরণ করে অপরাধী হয়ে গেলেন। এই অপরাধ করে যখন স্তুতি করছেন, ঐশ্বর্য মাধুর্যময় চমৎকার স্তব, তখন শেষের দিকে বলছেন প্রভু, তদ ভূরি ভাগ্যম ইহ জন্ম কিং অটব্যাং যদ গোকুলে কতমাঙ্গের অভিষেকম। আমার সেই ভূরি ভাগ্য হোক যাতে আমি গোকুলের প্রান্তে, যেখানে ছোট জাতেরা বাস করে, তাদের দরজার কাছে কিছু শিলাপট্টি কিংবা তৃণগুল্ম হয়ে যায়। এই ভাগ্যম যাজ্জীবিতন্তু নিখিলং ভগবান গোবিন্দ বদ্যাপি তৎ পদরাজ শ্রুতি মৃগমেব ব্রহ্মা সত্যলোকবাসী। তুমি এত নিকৃষ্ট প্রার্থনা করলে? না 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 না, এ আমার পক্ষে মহা উৎকৃষ্ট, চরম। বেদ বক্তা হয়ে আর কি অজ্ঞান হয়ে গেছেন। ইনি বলছেন যাজ্জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দ। এই ভগবান মুকুন্দ সং ভগবান, যাদের জীবন, যাদের সর্বস্ব, শ্রুতিগণ যাকে আমরা আরাধনা করি, আজ পর্যন্ত অন্বেষণ করে সং ভগবানের পদরজ লাভ করতে পারেন নাই। এইখানেই শেষ হল। রুদ্রদেব, তিনি এক সম্প্রদায়ের আদিগুরু, তিনি এলেন, ব্রজদেবীগণ তাকে দেখতে পেলেন, ব্রজবাসীর আকাঙ্ক্ষায় বিরাজ করছেন তিনি এখানে। বললেন, এই তো আমরা রোজ এর সেবা করব। ইনি মহাদেব অভীষ্ট দাতা, গোবিন্দ চরণ ইনি দান করবে। আজ থেকে আপনার নাম হলো গোপীশ্বর। এই হয়ে গেল। গোপী পদরজ লিবেন কোথায়? কিন্তু গোপীশ্বর হয়ে বিরাজমান করছেন। তবু সৌভাগ্য যে ব্রজে বাস করছি, আর এরা যখন আমাকে ঐশ্বর্য ভাব, আমার এর থেকে আর বেশি কি চাইতে পারি? এরা যখন আমাকে গোবিন্দ সেবা, তো এদেরই আমি তথাস্তু বললে আমার জীবন ধন্য হয়ে যাবে। বাকি থাকলেন কমলা দেবী, ইনি তো পুরুষ নন, এরা তিন নাই পুরুষ ভাবে, ইনি তো পুরুষ নন, কিন্তু স্ত্রী তপস্যাও করছেন হ্রাস পাওয়ার জন্যে, হয় নাই, হবে না। অতএব নায়ং শ্লোক কহে বেদব্যাস। আর এক কমলা আছেন, ইয়ার হইল না কেন? যেহেতু গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার, আর লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না কইল ভজন। ওর তো পাকা না, ও পাকা, পাকায় কি করে সেটা আবার কাঁচা হয়ে পড়ে। যদি কাঁচা মৃত্তিকা তাকে যেমন করবেন, হাঁড়ি করবেন, সরা করবেন, কিন্তু ওটা যখন আগুনে পুড়ে পেকে যাবে তখন ওটা আর বনবে না। উনি তো নিত্য কান্তা শ্রীমন্নারায়ণের, তবে আছেন কেন? তপস্যা করছেন। থাকবো এইখানে, এই মাধুর্যময় রাজ্যে কৃষ্ণকে চিন্তা করা ওর থেকে অনেক লাভ। পাবো তো না, জানেন।
পদ্মপুরাণীর আর এক কমলা, উনিও তপস্যা করলেন। কৃষ্ণ বললেন কি চাই? উনি বললেন আমি তোমার সঙ্গী গোপীদের ন্যায় বিহার করতে চাই। কৃষ্ণ বললেন সর্বথা অসম্ভব, তা হয় না, তবে কোন রূপে একটু স্থান দাও, তোমার শ্রীঅঙ্গে এই বড় আকাঙ্ক্ষা। বললেন আচ্ছা, তাহলে আমার এই বক্ষে স্বর্ণরেখা রূপে থাক। সেই থেকে স্বর্ণরেখা রূপে কৃষ্ণের বক্ষে আছেন। কষ্টি পাথরে নিকষ নিকষ পাথানে যেন স্বর্ণরেখার মতো অতি চমৎকার শোভা। তাও তো দিলেন স্থান। বলে স্থান তো দিলেন। কবি কর্ণপুর বলছেন এ রাধারানীর চরণের আলতায় যে লাঞ্ছিতা হচ্ছেন আবার রোজই। শ্রীবৎসস্য চ কৌস্তুভস্য চ রমাদেব্যাশ্চ গর্হা করু রাধা পাদ সরোজ যাবক রসির বসস বক্ষস্থলস্থ হরে। যখন রাধারানী স্বাধীন বর্তিকা চরণী অলক্তগ্র সরঞ্জন করছেন, চরণীর সৌন্দর্য পক্ষে লাগাচ্ছেন, ওই কাঁচা আলতা কমলার উপরে লেগে যাচ্ছে। আলতাটা যেন বলছে স্বর্ণরেখা রূপে কমলা বিরাজি উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি যাবক মণ্ডল গৌরবের ভরে হাসে। যাবক কি বলছে? ঐশ্বর্যের রানী এখানে আর কেন, বৈকুণ্ঠেই ভালো। তো সুতরাং এই হচ্ছে মহাজনের উক্তি। গর্হা করো, তার মানে কি কৌস্তুভ নিন্দিত হয়ে যাচ্ছে, কমলাদেবী নিন্দিত হয়ে যাচ্ছেন, শিবস্ব চিহ্নিকেও নিন্দা করছে ওই যাবক রস। তাহলে তার শোভাটা কিরকম? বললেন বালার কদ্যুতি মণ্ডলীব তিমির ছন্দিন বন্দিকৃতা। যদি অমাবস্যার রাত্রে ঘোর রাত্রে সহসা যদি সূর্যের উদয় হয় লাল টকটকে, তখন কেমন দেখাবে? সূর্য উদয়ের আগেই তো অনেক আগেই অন্ধকার যায়, অনুদয়ে পরিষ্কার হয়ে যায়, তবে তো উনি উঠেন। আর যদি এমন হয় যে মাঝ রাতে উঠে, তাহলে অন্ধকার যেন চারদিকে থেকে এখন সকাল হয়নি, এখন কেন তুমি আমাদিগকে নষ্ট করে দিও না বলে স্তুতি করবে, সেইরকম দেখা যাচ্ছে। তিমির ছন্দিন বন্দিকৃতা কিংবা কালিন্দা পয়সিব পিব বিকচম সৌনৎপলং পাতু বহ। কিংবা কালিন্দির যেন কালো জলে রক্ত কোকোনদ ফুটেছে তেমনি। তাহলে তো কমলা তিনিও পেলেন না। এখন এরা আবার আদিগুরু হলো ওই চার মুখ্য তাঁতিকে স্বীকার করলেন। রামানুজং শ্রী শ্রীচক্রে, আর মধ্বাচার্য চতুর্মুখ, আর শ্রী বিষ্ণু স্বামীনং রুদ্র, আর নিম্বাদিত্য সনন্দন। এই চারজন চারকে স্বীকার করলেন। তাহলে এরা এখন আমাদের আদিগুরু, বলা ছেড়ে দিন। কিন্তু এদের কার কর্ম মিশ্রা ভক্তি, কার জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য, আর বৈকুণ্ঠ পঞ্চবিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠে গমন, এই আছে প্রমাণ। শ্রীমন মহাপ্রভু দাক্ষিণাত্য পরিভ্রমণ কালে উডুপি মঠে গেছিলেন। তো
সেখানে মধ্বাচার্যের মঠ কৃষ্ণকে দর্শন করে অপরূপ বহু নিত্য গান করলেন আনন্দে। প্রথমে তো সন্ন্যাসী বলে ওকে গ্রাহ্যই করেন না তারা, মায়াবাদী সন্ন্যাসী, আর তারা ভক্ত। তারপরে যখন চমৎকার প্রেমাবেশ দেখলেন তখন তো আদর করলেন, সমাদর খুব। আমাদের মনে একটা ধারণা, একটা গর্ব আছে তো, ভক্তির চরম কক্ষায় আমরাই আছি। মহাপ্রভু দিনাতিদিন হয়ে বললেন একটু ইষ্ট গোষ্ঠী যদি কৃপা করে কিছু আপনার প্রশ্নের উত্তর দিন। আপনার মধ্যাচার্য আচার্য, তিনি বিরাট পণ্ডিত। প্রভু বলছেন আমি তো আপনাদেরই সম্প্রদায়ে দীক্ষিত, সাধ্য সাধন তত্ত্ব জানি না, ওদের সাধ্য সাধন কি আমাদের সেটি একটু কৃপা করে বলুন। দিনভাবে প্রশ্ন করছেন। আচার্য কহে এই বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণের সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। আর পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, এই সাধ্য শ্রেষ্ঠ এই ইহা শাস্ত্র নিরূপণ। এই বলে বসলেন তিনি। মহাপ্রভু বলছেন যে শাস্ত্রে দেখতে পাই শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন, আর আপনারা বর্ণাশ্রম ধর্মের কথা বলছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিষ্টের নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্ধা তন্মূর্ণিধিতমুত্তমম। এ তো ভাগবতী শ্লোক। এই দেখো, নবধা ভক্তি কৃষ্ণ প্রেম সেবা ফলের সাধন। আর আপনারা যে ধর্মার্পণের কথা বলছেন, ও তো ছাড়তে বলেছেন ভগবান। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। গীতা শেষে দেখবেন হং তাং সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি মা শুচ। এই তো বলেছেন। আবার ভাগবত বললেন আজ্ঞায়ব গুণান দোষান ময়াদিষ্টানপি সকান ধর্মান সন্তর্য য সর্বান মাং ভজে সচ সত্তম। এই তো যারা সাধু, শ্রেষ্ঠ সাধু, তারা জানেন ভগবানের আদেশ কর্মার্পণ, জ্ঞানার্পণ ভগবানকে। বললেন আজ্ঞায়ব গুণান দোষান। বর্ণাশ্রম ধর্ম না জেনেও যদি না করেন তাহলে দোষ হবে, আর করলে গুণ হবে। কিন্তু মদভক্তৈব সর্বং ভবিষ্যতি দিগাত্মা। তো আমার ভক্তিতেই স্বভাবে জেনে সব ছেড়ে দেন। মাং ভজে সচ সত্তম, তিনি তো সাধু, উত্তম সাধু, আর কিছু বলতে পারে না। তখন সেই তত্ত্বাচার্য লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে বললেন প্রভু জানি তো এগুলা, এ শাস্ত্র আমরাও পড়েছি, কিন্তু কি করব, মূলাচার্য মধ্যাচার্য বলেছেন তাই নিয়ে পড়ে আছি। এই জন্যই স্বয়ং ভগবান যদিও রাজরানীর ভাবকান্তি নিয়ে আর আশ্রয় করলেন ঠিকই সম্প্রদায়কে, কারণ এই সম্প্রদায় আজ এই চার সম্প্রদায়, তার সম্মানটা তো অক্ষুণ্ণ রাখতে হবে যা চলে আসছে। তারপরে তিনি স্বয়ং আস্বাদন করলেন রাধারানীর প্রেম, এবং একবারে মঞ্জুরি ভাব পর্যন্ত শেষে। আর সেই তিনি এই ভাবোৎসবের ভজন দান করলেন স্বয়ং। আর এটা চরমভাবে বিকাশ এবং প্রচার প্রাপ্ত হল এই স্বর্গস্থায়ী পাদের আচার এবং প্রচারের দ্বারা।
সুতরাং এইটি ভাবোৎসবের ভজন। যারা একমাত্র এই সৎসম্প্রদায় থেকে আর সদ্গুরু চরণাশ্রয়ে এই মঞ্জরি স্বরূপের পরিচয় প্রাপ্ত হয়েছেন একাদশ ভাবাদি, তাঁদেরই বিশেষ করে ধ্যান ধ্যায় এই ভাবোৎসবের ভজন। তাই বললেন একটা অপরিভাব্য ভাবোৎসবে অন্যের ভাবনার জিনিস নয়। এখন গোস্বামীপাদ তারপরেই প্রার্থনা করছেন আর নিজের সেবা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা স্মরণ করব। আজকে আমাদের